এই আমাকে জ্ঞান দিচ্ছিস, আমাকে জ্ঞান দিচ্ছিস, ইচ্ছে করছে। বল 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 বল, আর কোনোদিন ওই আমাকে বেঁধে অন্য কাউকে হরি বলবি? বল, ওই হরির নাম নাকি হরিটাকে সব কিছু বন্ধ করবি কিনা? বল বাবা, তুমি আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো। যদি মেরে ফেলো তবে হরির নাম আমি বন্ধ করবো। বেঁচে থাকতে আমি কৃষ্ণ নাম বন্ধ করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। ইচ্ছা করছে রেখে হবে। আমি কি করবো এক্ষুনি? ওকে বেড়ে বেড়ে রক্ত বের করে দেবো ওর শরীর থেকে। বল বল, আর কোনোদিন ওই হরি কথাটা মোর কানবি না? তোর পিতাকে হরি কে বল মানবি? বাবা, তুমি যদি একবার হরির নাম বন্ধ করতে বলেছ, কৃষ্ণ নাম বন্ধ করতে বলেছ, দূর থেকে প্রভু যেন আমায় বারবার বারবার কৃষ্ণ নাম গাইতে বলে, বারবার গাইতে বলে, বারবার গাইতে বলে, বারবার গাইতে বলে। নিজে যে মরতে চাস? না না না, যে ছেলে তার বাপের কথা মানে না, যে ছেলে স্বর্গতুল্য দেবতুল্য পিতাশ্রীর কথা অবমাননা করে, তার বেঁচে থাকার কোনো অবকাশ নেই। এক্ষুনি সৈনিকগণকে ডেকে এর বিভেদ করবোই আমি। সৈনিকগণ, সৈনিকগণ, মহারাজ শিগগিরি দেখছো, শিগগিরি দেখেছো। না, একদম ভালো ছাড়া কি করবো আমি, আর কোনটা করবো না? প্রণাম হই মহারাজ, আপনাকে উত্তেজিত মনে হচ্ছে। সৈনিকগণ, এই রাজা হিরণ্যকশিপুর রাজ্যে ভগবানকে মহারাজ আপনি, ঈশ্বরকে মহারাজ আপনি, প্রভুকে মহারাজ আপনি, অন্নদাতাকে মহারাজ আপনি। আমি যদি সব হয়ে থাকি, এই দেখো আমার পুত্র। মহারাজ, মহারাজ আপনাকে, আপনার পুত্রকে আপনি বেঁধে রেখেছেন? হ্যাঁ রেখেছি। কি জন্য রেখেছেন? ও আমাকে প্রভু মানে না। মহারাজ, মহারাজ আপনাকে প্রভু মানে না? না মানে না, আমাকে ঈশ্বর বলে মানে না। মহারাজ, মহারাজ আপনাকে ঈশ্বর বলে মানে না? না না মানে না। যে ছেলে তার পিতার অবাধ্য হয়, কোথায় রয়েছে? যে দুষ্ট গরু থেকে সৈন্য গোয়াল অনেক ভালো, ও আমার পুত্র হলো, ও আমার শত্রু। তাই ওই শত্রু পুত্র যদি ওই হরির নাম ত্যাগ করে তো ভালো, আর নইলে তোমরা এক কাজ করবে। কি কাজ করবো মহারাজ? এক্ষুনি সমুদ্র সৈকত যাবে, তারপর সমুদ্র সৈকতে গিয়ে কমপক্ষে নিম্নত আনুমানিক 80 মণ বোঝার পাথর এনে ওর বুকের উপরে চাপিয়ে দিয়ে ওকে মৃত্যু দেবে। ওর মরা মুখ আমি দেখতে চাই। তুমি আমার নির্দেশ দিও না বাবা, তোমার কাছে কেউ আসবে না বাবা। তাহলে বল, তুই এখন থেকে হরির শব্দটা ত্যাগ করবি, তোর পিতাকে ভগবান বলে মানবি, তোর জন্মদাতাকে প্রভু বলে মানবি। ও কথা বললো না বাবা, আমি প্রভুকে বেঁধে, ভগবান কৃষ্ণকে বেঁধে কাউকে আমি প্রভু মানতে পারবো না বাবা। তুমি আমায় মৃত্যু দাও বাবা, আমি মরবো, কিন্তু হরির নাম আমি ত্যাগ করতে পারবো না। ও মরবে, কিন্তু ওর হরি শব্দটা ত্যাগ করতে পারবে না। ওর হরিটাকে আমি দেখতে চাই। ওর হরিটাকে বাঁচিয়ে তোলে নাকি আমি বাঁচিয়ে তোলে? বাবা, বাবা কোথায় রয়েছে না বাবা? যে রাখে হরি মানে কে? হরি যদি রাখে কেউ মারতে পারে না বাবা। দেখছো, ওর কাছে আমাকে জ্ঞান শিখতে হবে, ওর কাছে আমাকে জ্ঞান শিখতে হবে। মানে মহারাজ আপনি শান্ত হন, আপনি যান বিশ্রামাগারে, আপনার ছেলেকে আমরা বোঝাবো। যদি বোঝে তো ভালো, আর নইলে সে কথাই রইল। 80 মণ বোঝার পাথর এনে ওর বুকের উপরে চাপিয়ে দেবে, ওর মরা মুখ আমি দেখতে চাই। আমি চললাম বিশ্রামাগারে। আমি জানিয়ে
বুঝিয়ে দিতে চাই যে এই জয়ী রাজা হিরণ্যকশিপু রাজ্যে কোনো ভগবান কোনো প্রভুর আগমন হতে পারে না। যদি কোনো প্রভু কোনো ঈশ্বর রয়েছে আমি রাজা হিরণ্যকশিপু। ওই একটা শব্দের বাতিলে কি হয়? কোন শব্দটা সৈনিক ভাই? কেন তোর পিতা যা বলছে ওই হরি নাকি কবি বলছে? সৈনিক ভাই, অসৈনিক ভাই, আমি তো তোমাদের কাছে কিচ্ছু চাইনি। ওই একটা খালি শব্দ আমাকে গাইতে দিলে কি হয় সৈনিক ভাই? ও আমাদেরকে বুঝাচ্ছিস? আমাদের এখানে চুপ থাকবি, এখানে এক পা নড়াচড়া করবি না। আর আমরা চললাম ওই বড় পাথরের সামনে দিলে না বলবে সৈনিক ভাই সব হরি টরি ত্যাগ করে দিয়েছি। হ্যাঁ চল 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 নিয়ে আসি। প্রভু